এক শিষ্য জিজ্ঞাসা করিলেন, আজকাল চারিদিকে ব্রহ্মচারী ও ব্রহ্মচারিণীদিগের একই আশ্রমে থাকিতে দেখা যাইতেছে, ইহা যুক্তিযুক্ত কি না? বুদ্ধদেবের সঙ্গগুলি এই একত্র বাসের ফলে বেবিচার দুষ্ট হইয়াছিল। ভিক্ষুদের সহিত ভিক্ষুণীর একই আশ্রমে বাস করা বুদ্ধদেবের অভিপ্রেত ছিল না। পরে সেবকদিগের একান্ত নির্বন্ধাতিশয়ে তাহাতে নিতান্ত অনিচ্ছা সত্ত্বে মত দিয়াছিলেন। তাহার ফলে যাহা হইয়াছিল তাহা আর কাহারও অবিদিত নাই। শ্রী শ্রী ঠাকুর বলিলেন, আমিও চেষ্টা করিয়া দেখিয়াছি, উহা হয় না, এক প্রকার অসম্ভব। যখন দেখিলাম যে ব্রহ্মচারী ও ব্রহ্মচারিণীদের একত্র বাস অসম্ভব, তখন হইতে উহা ত্যাগ করিয়াছি। ভাবিয়াছিলাম একই আশ্রমে ব্রহ্মচারী ও ব্রহ্মচারিণী ভ্রাতা ভগ্নীর ন্যায় বাস করিয়া ধরায় স্বর্গের আবির্ভাব করিবে, কিন্তু ওই কুভাব এতই মজ্জাগত যে উহা হইবারই নহে।